দেখতে দেখতে বেশ কয়েকটা বছর লেগেছে ঠিকই, কিন্তু বাড়িটা এখন প্রায় কমপ্লিটের মধ্যেই। আমি হয়তো অনেক কাজই বাড়ির দেখতে পারিনি, কিন্তু এখন যেইটুকুনি দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে, খুবই আনন্দ লাগছে। আমি হয়তো মেয়েদের নিয়ে বছরে একবার ছুটিতে আসতাম, কিন্তু রিশার বাবা 3 মাস অন্তর অন্তর বাড়িতে আসতো শুধুমাত্র বাড়ির কাজ করাতে। ঝড় নেই, বৃষ্টি নেই, প্রত্যেকটা দিন আমার শ্বশুর বাড়ি থেকে ব্যারাকপুর, যেখানে 45 মিনিটসের রাস্তা, প্রত্যেকটা দিন মিস্ত্রিরা আসার আগে এসে হাজির হয়ে যেত। আমি যখন এই জায়গাটা প্রথম দেখতে এসেছিলাম তখন আমার রিশার বয়স ছিল 4.5 বছর। তখন আমি এখানকার কোয়ার্টারেই থাকতাম, আর ঠিক তার 1 বছর পর থেকে শুরু হয়ে গেছিল বাড়ির কাজ, আর আজ তৈরি হলো আমাদের সেই স্বপ্নের মহল। বাড়িতে খুবই অল্প কাজ বাকি আছে, তারপরেই হয়ে যাবে আমাদের বাড়ি পুরোপুরি কমপ্লিট। এদিকে সিমভাই এয়ারফোর্সের সাপ্লাইয়ের জলের পাইপটা ফেটে গেছে, ওটাকে দেখছে কেমনভাবে দেখছো, আর ভয়ে নিচের দিকে কেমন দৌড়াচ্ছে। ছাদের ওপরের বাথরুমটায় কালকে থেকে টাইলসের কাজ হবে আর বাথটাবটা লাগানো হবে, তো আমি বলছিলাম জলটা কোথা দিয়ে আউট হবে, তো সেটাই দেখা। এইদিকে স্লাইডিং জানলার কাজও প্রায় কমপ্লিট, কালকে মনে হচ্ছে পুরো জানলা লেগে যাবে। শুধুমাত্র টাকা থাকলেই বাড়ির কাজ হয় না, মিস্ত্রিদের উপর ডিপেন্ড করে কাজ কতটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। আমরা সবাই ঘরের মধ্যে ছিলাম আর রিশার বাবা স্নান করছিল, আর ঠিক সেই সময়টা একটা খুব জোরে আওয়াজ হলো। তো রিশার বাবা জানে যে আমি বাইরের দিকটায় বেশি থাকি, তো ওর বাবা দৌড়ে বেরোলো, তো দেখলো যে ওপর থেকে একটা কাঠ পড়েছে। ভাগ্যের জোরে খুবই বেঁচে গেলাম, কারণ বেশিরভাগ সময়টাই আমি ওই দিকটায় থাকি। আর এদিকে দেখো আমাদের চিমনিটা আজকে লাগানো হচ্ছে, চিমনি লাগানোর জন্য টেকনিশিয়ান এসে গেছে। তারপর আমি নিচে এসে সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আমার চা বানানো হয়ে গেছে, চাটাও ড্যাডির কাছ দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আর এদিকে আমাকে মাম্মার জন্য কিছু বানাতে হবে, তারপরে মাম্মাকে পড়তে বসাতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।